হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালোই আছি। ফ্যামিলি উইথ প্রিয়া চ্যানেলে তোমাদের আরও একবার অনেক ওয়েলকাম, অনেক ভালোবাসা। এখন বাজে প্রায় 10, 10:30টার মতো। তো এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আজকে সব কিছু একটু দেরি দেরি করে আছি, কারণ আজকে খুব একটা রান্নার চাপ নেই। অল্প স্বল্পই রান্না করব, কারণ বিকেলে যাচ্ছি আমরা একটা বার্থডে পার্টিতে। তো সেই জন্য রান্নার কোনো ঝামেলা নেই, সেই জন্য একটু দেরি করে উঠেছি, হেলে দুলে কাজ করেছি। আর কিন্তু এখন হলো বিছানাটা গোটাইনি, জানো তো। একটু ল্যাদ নিচ্ছিলাম, বসে বসে একটু ফোন ঘাটছিলাম বলে আর বিছানাটা গোটানো হয়নি। তো এবার ভাবলাম যে ঘরটরগুলো যখন মোছা টোছা হয়েই গেছে, যাবো এবার রান্নাঘরে। রান্নাঘরে রান্না করে এসে পরে ঠিক করেছি বিছানাটাও গোটাবো, প্লাস এই শোকেসের মধ্যে কালকে যেগুলো রোদে দিয়েছিলাম ওগুলোও আমি কিন্তু একবারে প্যাক করে রেখে দেবো। তো তো ওইগুলো এখন বাইরে আছে। চাদরগুলো এখনো মানে গোটানোই হয়নি আর কি। তো চলো আমার নিচে যাওয়া যায়, চট জলদি করে রান্নাটা করে নিই। দাঁড়াও, লাইট ফ্যানগুলো বন্ধ করি। তো এই যে এখানে রয়েছে, এগুলো পরে গোটাবো। আর বাবুকে সকালে খাবার খাইয়ে নিয়েছি, এখনো ধোয়া হয়নি। তো এসে পরে সব ধোবো, এখন কোনো চাপ নেই। তো আর আজকে প্রচণ্ড বৃষ্টি হয়েছে সকালে সকালে, মানে ভোরবেলা খুব বৃষ্টি পড়েছে, জানো তো আজকে। ভোরবেলা বৃষ্টি, মানে এত বৃষ্টি কি বলবো। তখন প্রায় 5:30টার মতো বাজে, আমি ঘুম থেকে উঠে দিলাম, অঝোরে বৃষ্টি পড়েছে। কিন্তু বৃষ্টি পড়লে কি হবে, দেখো এখন কিন্তু খুব গরম গরম লাগছে। তো মেঘলা ওয়েদার আছে, জানি না বিকেলবেলা যেতে পারবো কি যেতে পারবো না। খুব খারাপ লাগছে, এতদিন ধরে বৃষ্টিটা হলো না, আজকে যেহেতু বার্থডে পার্টি তখনই বৃষ্টিটা হতে এলো। আমি আমার দিদিভাইকে ফোন করেছিলাম, দিদিভাই বলতে আমার হাজব্যান্ডের দিদি। তো তাকেও ফোন করেছিলাম যে দিদিভাই তোমরা কখন আসছো, আসলে আমরা সবাই একসাথেই যাব আজকে। তো দিদিভাই বললো দেখো ওয়েদারটা কি খারাপ করেছে গো, যেতে পারবো কি না, আমরা চলে আসো তখন এখানে থেকে যাবে। তো যাই হোক, চলে এবার রান্নাটা করে চলে আসি। ও আমি কেমন ডিজে লাইটটাকে জ্বালিয়ে চলে এই যে বন্ধ হয়ে গেছে। তো এখন ফ্রিজ থেকে বের করে নেবো বেটে রাখা মশলাটা, যেটা আগের দিন আমি এই যে বেটে রাখা আছে। তো চলো এটা বেটে বাইরে বের করি এখন। আর এখানে কিছুটা পেঁয়াজ কুচোও রাখা আছে। তো চলো রান্নাটা তাড়াতাড়ি করে নিই। আর এদিকে মা নিয়ে বসেছে কুমড়ো ডাঁটা, যেগুলো দিয়েছে আমার ছোটো কাকি শাশুড়ি। তো মা ওগুলো এখন কাটছিল। আমি বললাম যে তোমার কাটো না, তোমার নিজস্ব যে কাজগুলো আছে সেগুলো করো। তো বললো যে না আমি একটু কেটে দিই, তারপর তুমি তো রান্না করবে। ঠিক আছে, যখন কেটে দিচ্ছ দাও। তো এইদিকে ভেতরে এসে না আমি ফার্স্টে জল বসিয়ে দিয়েছি, জানো তো। আমরা যে আজকে তো রান্না নেই, সেমনি কম রান্না আছে, তো যতক্ষণে সবজিগুলো কাটবো ততক্ষণ আমার ভাতটা হয়ে যাবে। খেতে যা করবে করো। হ্যাঁ, সমস্ত নিয়ে গুছিয়ে বাগিয়ে চলে এসেছি, আর কিছু আনার নেই। সবজিটা ফার্স্টে কেটে নিই, চলো। দেন আমি বসে পড়েছি সবজিগুলো কাটার জন্য। আর এই দিকে দেখো মা কিন্তু সমস্ত ডাটা আমাকে কেটে দিয়েছে, কিন্তু ডাটাগুলো ছাড়ানো হয়নি। ডাটাগুলো আমি এক এক করে ছাড়িয়ে নেবো, যেটা খুব টাইম লাগে করতে। আর দেখতে দেখতে এইদিকে দেখো মশলা কষিয়ে তারপর আমি এই সমস্ত সবজিগুলো অ্যাড করেছি, মানে যেমনভাবে মাংস রান্না করে সেরকমভাবে আজকে আমি এটা রান্না করছি। সমস্ত পেঁয়াজ তেলে টেলে দিয়ে তারপর মশলাটা ভালোভাবে কষিয়ে তারপর আমি সবজিগুলো দিয়েছিলাম। তো রান্নাটা বললে বিশ্বাস করবে না, খুব সুন্দর খেতে হয়েছিল। তো আবার দেখো মা তুলে নিয়ে চলে এসছে শাক। মা বললো যে একটু শাক ভাজা করো, কারণ শাক ভাজা জানো তো আমাদের বাড়িতে সবাই খায়। আর এই শাকগুলো যদিও আমাদের ঘরের শাক, আমাদের সামনে একটু মাটি আছে, ওখানে কিন্তু মা গাছ আরে লাগায়। চলো একবার সবজিটা দেখে নিই কেমন কত দূর কী হয়েছে। তো এই যে দেখো সবজিটার কালারটাও খুব সুন্দর হয়েছে, আর বললে বিশ্বাস করবে না এত সুন্দর একটা গন্ধ আসছে, মানে খুব ভালো লাগছে। আর ওইদিকে এখন জানো তো ভাতটা হয়নি, তো ভাতটা হতে থাক ততক্ষণে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিলাম তো সেদ্ধ করবার জন্য। তো শাকটা কেটে আমি এখন শাকটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আর শাকে জানোই তো প্রচুর পরিমাণে বালি মাটি থাকে, যতই ধোও না কেন তাও তোমার কিচকিচ করবে। তো মা যদিও আমাকে ধুয়ে দিয়েছে, কিন্তু আমি আরও একবার ধুয়ে নিচ্ছিলাম ভালোভাবে, ছেঁকে পরিষ্কার করে নিয়ে এখন এটা জল ঝরতে দিয়ে দেবো। তারপরে না আমি এর গায়ে জানেন তো একটু লবণ দিয়ে মাখিয়ে রেখে দিই, তাহলে যখন সেদ্ধ করি সেদ্ধ টাইমে না খুব একটা টাইম লাগে না, মানে খুব সহজেই সেদ্ধ হয়ে যায়। তো ওটা এখন রাখা থাক, ততক্ষণে চলো দেখি তরকারিটা কত দূর হলো। তো এই যে দেখো তরকারিটা মোটামুটি কষানো রেডি। আর কিচ্ছু না, এবার দিয়ে দেবো অনেকটা পরিমাণে জল, যেহেতু আমরা ডাটার ঝোল ঝোল করবো, আর সেমনি কিছু করছি না।
আর ডিম ভেজে নিয়েছিলাম পরে। আর এটা কি বলতো, এটা হচ্ছে কুমড়ো পাতা বাটা। ফার্স্ট টাইম করছি, কিন্তু খেতে জাস্ট অসাধারণ হয়েছিল। আর মানে আমি পুরো ভাত এটা দিয়েই খেয়েছি। ফাইনালি সমস্ত কাজবাজ করে চলে এলাম, সমস্ত কাজ হয়ে গেছে। এবার যাব শুধুমাত্র স্নান করার জন্য। আর আজকে একটা নতুন রেসিপি বানিয়েছি, কখনো বানাইনি, জানি না কেমন হবে খেতে। খেয়ে অবশ্যই তোমাদেরকে জানাবো কেমন লাগছে। আর আজকে জানো তো, দেখো আমি সকাল সকাল উঠে ঘর মোছারে সব করে নিয়েছিলাম, তাও আবার দেখছি পিঁপড়ে লেগেছে। মানে পিঁপড়ের থেকে কি আমি রেহাই পাবো না? এমনকি দেখছি আজকে না এখানে বিছনার মধ্যে এই যে দেখো একটা পিঁপড়ে রয়ে গেছে। আর বিছনাটা এখনো গোছাইনি, কারণ আবার ঝাড়তে হবে, আজকে ভালোভাবে পরিষ্কার করে ঝাড়ে নিতে হবে। আর দেখি আমার নিচে ওই বাবা একটা কি গুঁড়ো দেয়, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। তো ও ভাবছি যে ওই গুঁড়োটা এনে হালকা মানে বিছনা ঘরের কোণগুলোতে একটু একটু দিয়ে দেবো, তাহলে জানো তো পিঁপড়েটা লাগে না, পিঁপড়ে চলে যায়। তো চলো আমি এবার স্নানটা করে আসি, এসে পরে তো আবার বিভানকে খাওয়াতে বসতে হবে। আর বেশ আর সেমনি কিছুই কাজ নেই, এবার এসে পরে শুধুমাত্র খাবো আর খাওয়াবো। তো খাবার দাবার খেয়ে চলে এসেছি। আর স্নান করার পর না তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, একটু ব্যস্ততার মধ্যে ছিলাম। আর এই যে এখন বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি, কারণ ভাবলাম ঝাড়বো না, পরে ঝাড়বো, কিন্তু নিচে শুতে গেলাম, দেখছি ফ্যানটা বন্ধ হয়ে গেছে, চলছে না। ফ্যানটা এখন বাবা ঠিক করছে, আর এইমাত্র মা বলেও পাঠালো যে ফ্যানটা নাকি ঠিক হয়েও গেছে। তো দেখি নিচে শুই না উপরে শুই, কিন্তু বিছানাটা ফার্স্টে আগে ঝেড়ে নিই, কারণ না গায়ে ফ্যানটা পড়ে যাবে না তো? ঠিক আছে, তো চোখ নিচে। ও, তো আমরা আবার সবাই হ্যাঁ, তো চলো আমরা সবাই চলে যাই নিচে, নিচে শুয়ে যাব। বিমান চলে আসো, বিমান আসো আসো আসো, গেটটা লাগে, চলে আসো। থাকো তুমি, ভূতে ধরুক তোমাকে, চলে আসো। দেখো ফ্যান ঠিক হয়ে গেছে। তো ফ্যান আমাদের ঠিক হয়ে গেছে, আমরা আবার নিচে চলে যাচ্ছি শুতে। আর এ আছে সেই রকম থাক, এগুলো ওরা ঘুমিয়ে যাবে। আর ঠিক করেছি আজকে আমি আর ঘুমাবো না, আমি ওরা ঘুমিয়ে যাক, তারপর আমি এগুলো পরিষ্কার করবো। আর এই যে ফুচিও চলে এসছে, আর ফুচির বাবা মা মানে দিদি ভাই আরে আসবে একটু বিকেল বেলায়। তো বিকেলে তোমাদেরকে ভাবছি সেজে গুজে একবারে। তো চলো আমরা এখন নিচে চলে যাই, চল নিচে চলছো, নিচে ঘুমোই, তারপরে ওপরে আসবো। একটু গদা বাংলা বলে দিলাম। তো এই যে চলে এসছে আমরা নিচে, আর ফ্যানও আমাদের ঠিক হয়ে গেছে। এবার আমরা কি করবো, এবার আমরা ঘুমু করবো। তো চলো গেট ফেট গুলো লাগাই। তো সব নিজের নিজের জায়গায় নিজের পালিশ নিয়ে শুয়ে পড়ো। তো চলো এখন আমরা শুয়ে পড়ি, তারপর বিকেল বেলায় দেখা করছি। এরা এখন শুচ্ছে, আর এদের এখন বালিশ নিয়ে ঝগড়া চলছিল একটু আগে। কি? ও ছেড়ে দে না, শো 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 শো। এই ব্যাপারে এগুলো পেটে দেখছে, এগুলো মুখে ঢোকাবে জানো তো। চলো চলো, ঠিক আছে, আবার দেবো। এবার কান্না চলো, এইসব জিনিস আমি ওকে দিই না, বোতাম টোতাম দিয়েই না, কারণ মুখে ঢুকিয়ে দিলে এখন বিপদ করে দেবে। কে বিয়ে বাড়ি সরি, কে ভোজ খেতে যেতে চাও? হাত তোলো। সবাই হাত তুলেছে, মেঘরাজ হাত তোলেনি, মেঘরাজকে আমরা নিয়ে যাবো না। হাত তোলো, হাত তোলো, হাত তোলো। এই যে বাবা, মেঘরাজে যাবে। ব্যাস চলো আমরা এবার ঘুমিয়ে পড়ি। এই বড় ফ্যানটা চালাই, ওয়েদার ঠান্ডা আছে কিন্তু তাও চালাই। হ্যাঁ, তো আমি চলে এসেছি ওপরে, বাবু তো নিচে ঘুমাচ্ছে। আর এসে দেখো আমি এগুলো সমস্ত ওই যে কি বলে ওইটা তো পেলাম না, ওই গুঁড়োটা আমি তোমাকে বলেই গেলাম তোমাদেরকে, তো ওটা পেলাম না, তার বদলে যে লক্ষ্মণ রেখা হয় ওটাই কিন্তু আমি এখন লাগিয়ে নিয়েছি। আর এই যে নিয়ে চলে এসেছি জিনিসগুলো, এই যে এখানে এক প্যাকেট সার্ফ রয়েছে, আর এই জিনিসগুলো এখন এটার মধ্যে সাজিয়ে সাজিয়ে রেখে দেবো। তো চলো আমি সাজাতে থাকি। আমি প্রথমে ভাবলাম যে এখানে একটা পেপার দিয়ে দেবো, কিন্তু পেপার এখন না পেলাম না খুঁজে, তো থাক পরে আবার তো বুঝে। চলো আমি এক এক করে এই যে জায়গাটা পরিষ্কার করে দিয়েছি আর কি। এটা কিসের দাগ এখন তো কিছুই বোঝা যাচ্ছে না, তা এখন আমি এগুলো এক এক করে চলো রেখে দিই। তো ফার্স্টে এখানে রেখে দেবো ওটস, এইটা এখন একটা প্যাকেট চলছে, এই প্যাকেটটা এখনো খোলা হয়নি, এটা নতুন একদম, এটা পরে খুলবো। আমার এই যে আমার সুন্দর সুন্দর কাপ, আমার কাপ খুব প্রিয়, কিন্তু আমি বিশ্বাস করবে না আমি এই কাপগুলো কখনো চা খাইনি, মানে কিনেছি একমাত্র ঘরে রাখবার জন্য মনে হয়। এবছর মেলা যাব, আবার কাপ কিনে নিয়ে আসবো। তো ফার্স্ট আমি সব কাপগুলোকে এখানে করে নিই।
এইটা মনে হয় 3টে কিনেছিলাম না 4টে কিনেছিলাম, মনে করতেই পারছি না। যাই হোক, এখন তো মনে 3টে কিনেছিলাম, এগুলো 3টে কিনেছিলাম আর এগুলো মনে 3টে কিনেছিলাম। বাস, আর এখানে কিচ্ছু রাখবো না। আর এটা একটা কাঠের ডুগডুগি, যেটা মা হাজারদুয়ারির থেকে নিয়ে এসেছিল। এটা এখন রেখে দেয়। আর একটা কাঠের গাড়ি আছে, দেখবে কি সুন্দর। এই যে দেখো, কাঠের গাড়িটা কি সুন্দর ছিল, আরো লাইট ফাইট ছিল। বাবু সব ভেঙে টেঙে দিয়েছে, তা আমি এটা রেখে দিয়েছি। হ্যাঁ, এই যে এখানে রাখা থাক। তো ফাইনালি আমার এখানকার কাজ তো হয়ে গেল। এবার দেখি কি ড্রেস পরবো না পরবো, না শাড়ি পরে যাব, তো ওটার এখন ব্যবস্থা করতে হবে, যেটা সবচেয়ে বড় কাজ আর কি। চুলগুলোর অবস্থা দেখো কি হয়ে গেছে। আসলে অনেক তাড়াহুড়োর মধ্যে ছিলাম, সমস্ত কাজ করে নিয়েছি, কিন্তু এখনো না কি পরে যাব ওটা ভেবে উঠতে পারছি না। তো দেখা যাক কি পড়ে যায়। আর এখানে আমার দুধ রুটি গরম করে রুটি ভিজতে দেওয়া হয়ে গেছে। এই যে সুজিও বানিয়ে নিয়েছি, রুটিটা বাইরে ভিজানো আছে। আর সুজিটা ওখানে নিয়ে যাব, যদি ওখানকার বাবু খাবারগুলো না খেতে পারে তাহলে সুজিটা খাইয়ে দেবো, আর রুটিটা বাড়ির থেকে খাইয়ে নিই। এবার জামা প্যান্টগুলো তুলে নেবো, তুলে পরে তো ওপরে মেলতে হবে, কারণ আজকে জামা প্যান্ট একদমই শুকায়নি, কারণ মেঘের অবস্থা একটু একটু খারাপ, জানি না বৃষ্টি পড়বে কি না। আর চলো তাহলে আমি জামা প্যান্টগুলো তুলে আসি, আর সুজিটা ততক্ষণে ঠান্ডা হোক। সুজিটা ঠান্ডা করে বক্সে ভরবো, কারণ গরমের দিন, গরম নেই যদিও, ওই যে ভ্যাপসার নিয়ে একটা আছে। বৃষ্টি পড়েছে সকালবেলায় প্রচুর পরিমাণে, কিন্তু তাও তো সুজিটাকে আমি ভালোভাবে ঠান্ডা করে বক্সের মধ্যে ভরবো, না হলে তো সুজিটা যদি নষ্ট হয়ে যায়, একটু গরম গরম ভাব আছে। এটাও এখন ঠান্ডা হতে দিয়েছি। আর বাইরে রেখে দিয়েছি দুধ রুটিটা, যেটা ভিজানোটির জন্য সব হয়ে গেছে। একটু পর বাবুকে ওঠাবো, এখন বাজে তোমার প্রায় ওই 4:45টার মতো। আর আমার সমস্ত কাজ হয়ে গেছে, ব্যাগটা গুছিয়ে নিলাম, এই ব্যাগ গুছিয়ে নিলাম বলছে, আলমারিটা না একবার গুছিয়ে নিলাম। শাড়িগুলো সমস্ত এলোমেলো হয়ে গেছিলো, শুধুমাত্র এখানে যে ভাবলাম যে চাদরগুলো ভরবো, শুধুমাত্র ওই চাদরগুলোই ভরা হলো না, জানো তো। ওগুলো দেখা যাক, যদি টাইম পাই তো ভরবো, নাহলে কালকে ভরে নেবো। তো এই যে জামা প্যান্ট গুলো তুলে নিয়েছি, এবার একটু ছাদের ওপরে মেলে রেখে দেবো, এমনিতেই শুকিয়ে যাবে। আর ভাবছি কালকে একবার রোদে দিয়ে দেবো, কারণ এটা মেঘলা ওয়েদারে শুকিয়ে যায় তো, কেমন ঘাম ঘাম গন্ধ ওঠে। তো চলো এখানে এখন মেলে দিই ভালো করে জামা প্যান্ট গুলো ছাদে মিলে চলে এলাম। আর মুখে একটা ফেস প্যাক লাগাবো, সেই জন্য দেখো এই যে রেডি করে নিয়েছি একটা ফেস প্যাক। এটা একটু পরে মুখে ওই যে বাবুকে খাওয়াতে বসবো তখনই লাগাবো, কারণ বাবুকে খাওয়ানো হয়ে যাবে, এটার কাজও হয়ে যাবে। তো আর চুলের মধ্যে ভাবছি একটু সিল্ক এন্ড শাইন তেল দেবো, কারণ আমার চুলটা যা অবস্থা, তো তেলটা ভালো করে এখন দিয়ে নিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ, আমি ভালোভাবে কিন্তু সিল্ক এন্ড শাইন তেলটা ইউজ করে নিচ্ছি মাথার মধ্যে। এই যে, তো এটা আমি একটু জল দিয়ে ইউজ করেছিলাম, আর যেহেতু আজকে শ্যাম্পু করিনি না, তার জন্যই সিল্ক এন্ড শাইন তেলটা দিয়েছি, কারণ আজকে ছিল বুধবার, আর কালকে যদিও শ্যাম্পু করেছিলাম, আজকে বুধবার বলে কালকে আমি শ্যাম্পুটা করে নিয়েছিলাম। এখন কুলারের হাওয়াতে আমি কিন্তু চুলটা ভালো করে শুকিয়ে নেবো, বেশি তো জল দিই, হালকা হালকা জল দিচ্ছি, তাও শুকিয়ে নেবো। তো চলো, এমনিতে যাই দিই, আমার চুলের সে 12টা বেজেই গেছে। তো চলো ফটাফট রেডি হয়নি। ফাইনালি আমি রেডি হয়ে গেছি, আর আমাদের দিদিভাইরাও কিন্তু বাড়ি চলে এসছে, ফুচির জন্য ড্রেসও নিয়ে চলে এসছে। আমি যেহেতু রেডি, তাই ফুচিকে একটু রেডি করে দিচ্ছিলাম, কারণ দিদিভাইরা তো রেডি হয়ে আসেনি, এখানে রেডি হচ্ছিল। আর দিদিভাই ততক্ষণে বাবুর চুলটা বেঁধে দিচ্ছিলো। আমি তো খুব একটা ভালো চুল বাঁধতে পারি না, সেই জন্য দিদিভাইকে বলা হয়েছিল ফোন করে যে তুমি চুলটা বেঁধে দেবে। আর এদিকে আমি ফুচুকে সুন্দর করে দেখো সাজিয়ে দিচ্ছিলাম, আর কি সুন্দর না ও সাজছিল। লিপস্টিকটা একটু পাউডার লাগে, লিপস্টিকটা কুচি নুবে। বন্ধ করে দেবো ক্যামেরা গাড়িটা কি দারুণ। আমি দেখতে দেখতে চলে আসলাম নিচে এসে দেখি দিদিভাই এখনো টুকটাক করে রেডি হচ্ছে, যেহেতু দিদিভাই বাবুকে চুল বেঁধেছে, ও আরো কি সব করেছে আমি নিজে জানি না। তো যাই হোক, উনি এখন রেডি হয়ে নিচ্ছিল। আর ওই যে দেখো আমাদের জামাইবাবু ফুচি বাবু সব বাইরে আছে।
তো এই যে আমাদের ফুচি একটা লাল আর হোয়াইটের ড্রেস পরে নিয়েছিল, খুব সুন্দর দেখতে লাগছিল। আর এই যে আমাদের সুন্দরী দিদিভাই এখনও পর্যন্ত তৈরি হচ্ছে। তারপরেই সবাই রেডি টেডি হয়ে বাইরে বেরিয়ে আসি, কারণ এবার আমাদের এখন কথা হচ্ছে যে কে কীরকমভাবে কার গাড়িতে চাপবে। তো ওটা নিয়ে এখন ডিসকাস হচ্ছিল। তো তারপর আমি, ফুচি, বাবু একটা গাড়িতে চেপেছিলাম, আর দিদিভাই, জামাইবু আর রিমঝি আরেকটা গাড়িতে চেপেছিল। চলো বেরিয়ে পড়ি। দেখ, আমরা পৌঁছেও গেছি। আসলে মানে ভিডিও করা হয়নি রাস্তার মধ্যে, কারণ অনেক কষ্ট করে এসেছি। কষ্ট বলতে না, 4 জন মিলে এসেছি, তো ভয় লাগছিলো ফোনটা যদি পড়ে যায়। তো চলো এবার ওপরে যাওয়া যাক, দেখি কেমন কি ডেকোরেশন করেছে, যেটা যেন তোমাদের সঙ্গে একদমই শেয়ার করতে পারবো না, কারণ আমার ভিডিও ক্লিপসই নেওয়া হয়নি। তারপর কিছুক্ষণ সবার সঙ্গে গল্প টল্প করে তারপর আমরা খেতে বসে যাই। যদিও আমি এখন খাইনি, আমি বাবুকে খাওয়ানোর জন্য বসেছিলাম, আর দিদিভাই জামাইবাবুকে বলছিলাম তোমরা খেয়ে নাও, তাহলে তোমরা বাবুকে ধরতে পারবে। তো ফাইনালি চলে এলাম বাড়ি। জাস্ট এই মাত্র এলাম, এই মাত্র আসিনি, সরি সরি সরি, অনেকক্ষণ আগে এসেছি। আসলে কি বলতো, দিদিভাইরা আমাদের বাড়িতে আর থাকলো না, দিদিভাইরা এখনই বেরিয়ে চলে গেল। তো তারপরে একটু বসেছিলাম নিচে, বাবাদের সঙ্গে একটা গল্প করলাম, তারপর আমি ছাদে এলাম, ড্রেস ফ্রেস চেঞ্জ করলাম। দিদিভাইদেরকে অনেকবার বললাম যে থেকে যাও থেকে যাও, কিন্তু ওই যে ফুচির কালকে স্কুল আছে, স্কুল যদিও এখান থেকে যায় বলতে কি ওর বাবা দিয়ে যায়, মানে যে জামাইবাবু দিয়ে যায়, তারপরে তোমাদের দাদা ভাই বা বাবা আমার নিয়ে আসে। তো দিদিভাই বললো যে না, এখন একদমই স্কুল কামাই করা যাবে না, সেই জন্য দিদিভাই রাত্রেবেলাতে বাড়ি চলে গেল। আর বড় ভাগ্নে তো আগেই একটা দাদা ভাইয়ের সঙ্গে চলে গেছিল। আর ওখানে গিয়ে না সেমনি ভিডিও করা হয়নি, মানে বুঝতেই পারছো সবাই গেছিল, সবার সঙ্গে অনেক দিন পর দেখা। আর আজকে সমস্ত আমার শ্বশুর বাড়ির ফ্যামিলির সবাই তো দেখা হয়েছে, সবার সঙ্গে কথা হলো, গল্প হলো, সেই জন্য আর ভিডিও করা হয়ে ওঠেনি। আর যাবার টাইমে কেন ভিডিও করিনি জানো তো, রাস্তার মধ্যে যাচ্ছিলাম, প্লাস গাড়িটাতে আমি, ফুচি, বাবু আর তোমাদের দাদা ভাই তো চালাচ্ছিল, মানে 4 জন মিলে গেছি, ওই জন্য আর ফোন টোন বের করিনি, কারণ কোথায় বাবা হোঁচট ফোঁচট লেগে পড়ে যাবে, সেই জন্য আর জানো তো রিস্ক নিইনি। তো যাই হোক, জানি আজকের ব্লগটা হয়তো খুব ছোট হয়ে যাবে, খুব একটা বড় ব্লগ আমি তোমাদের জন্য আজকে দিতে পারলাম না। তো প্লিজ একটু ম্যানেজ করে নিয়ে প্লিজ আমার পাশে থেকো। আর আজকে তাহলে আমি এখানেই অফ করছি। আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা, বাই, সবাই ভালো থাকবে, সুস্থ হবে, দেখা হচ্ছে কালকে। টাটা, গুড নাইট।